সপ্তমীর সন্ধে, কি সুন্দর একটা মুহূর্ত। এরা আমার স্কুলের বন্ধুগণ। পুজো মানেই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, অঞ্জলি আর আড্ডা। সপ্তমীর সন্ধেবেলা আমরা সবাই মিলে প্রচুর প্রচুর আড্ডা দিয়েছি। আর এটা আমার অষ্টমীর সাজ। সকালবেলা একেবারে রেডি হয়ে দেবীগড় কালী মন্দিরে চলে এসেছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল মহা অষ্টমীর অঞ্জলি। আমি প্রথম ব্যাচটাতেই অঞ্জলি দিয়েছিলাম। ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করছেন। সবাই এক মনে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছে। আর এই প্রদীপের মুহূর্তটা, মায়ের সামনে প্রচলিত প্রদীপ, এত সুন্দর লাগছিল। মায়ের মুখখানা দেখতে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমার অঞ্জলি তখন হয়ে গিয়েছিল। এটি দ্বিতীয় ব্যাচ। সবাইকে দেখুন কি সুন্দর হাত জড়ো করে এক মনে সুন্দর অঞ্জলি নিবেদন করছে। দেখতেও খুব ভালো লাগছিল। ধীরে ধীরে মায়ের অঞ্জলি সম্পন্ন হলো। আর এখানে ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি সম্পূর্ণ ফুল মায়ের পায়ে নিবেদন করে দিলেন। এরপর চলে এলাম দুর্গাবাড়িতে। এখানে সবাই বন্ধু বান্ধবরা এসেছিল। প্রচুর আড্ডা দিয়েছি আমরা, ছবিও তুলেছি। আর এদিকে নবমীর সন্ধে পুজো শুরু হয়ে গেছে। দেখুন কতজন ভক্ত এসেছে মায়ের সামনে একটি প্রদীপ ধরাবে বলে। প্রচুর মানুষের সমাগম হয় দুর্গাবাড়িতে। মানে বীরপাড়া দুর্গাবাড়ি সব থেকে পুরনো পুজো। এবছর 95 বছরে পদার্পণ করেছে এবং সারাটা বছর জুড়ে আমরা এই কটা দিন দুর্গাবাড়িতে একটু সময় কাটাবো বলে অপেক্ষায় থাকি। সবাই মায়ের কাছে এসে ধীরে ধীরে একটি করে প্রদীপ জ্বালিয়ে গেছে। প্রদীপগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবাই প্রদীপের আশীষ নিচ্ছে, আমিও নিয়েছিলাম। মায়ের দর্শন হলো, তারপর বাড়ি ফিরে এসেছি। আবার দেখা হবে সন্ধ্যাবেলা।